প্রচুর পরিমাণে পলিউশন। এই বাইরে যাচ্ছি বা কিছু, একটা সানস্ক্রিন দরকার লাগে, একটা লোশন, একটা ময়শ্চারাইজার দরকার লাগে। এতদিন লাগাইনি, এখন বয়স হচ্ছে, নিজে বুঝছি যে না, নিজের কিছুটা স্কিন কেয়ার করা উচিত। তো সেই আজকের ব্লগটা একটু স্কিন কেয়ার নিয়ে কথা বলার আছে। হ্যালো, গুড মর্নিং, চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে স্যাটারডে। আমি আর প্রিয়াংশু যাচ্ছি আমার একটু ডক্টর দেখাতে, তো কাছেই যাচ্ছি। আর প্রিয়াংশু এখানে আছে, এসো প্রিয়াংশু দিকে, এই যে বলে দাও হ্যালো, গুড মর্নিং বলে দাও। হাই, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। গুড মর্নিং নমনো। ওর একটা যদি স্টার্টিং হয়, হাই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, গুড মর্নিং নমনো। ঠিক আছে, চলুন ডক্টর কি বললো না বললো, কোন ডক্টরের কাছে যাচ্ছি, যতটা পারবো বৃত্তান্ত আপনাদের দেখাবো। আর অবশ্যই ডক্টর আমার ঘরের কাছেই, আমি যে জন্য এই পজিশনটা থাকি, অনেক ডক্টর ঘরের কাছে। কি হয়েছে না হয়েছে এসে বৃত্তান্ত সব বলবো আপনাদের, চলুন। বেরিয়ে পড়লাম ডক্টরের উদ্দেশ্যে, আমি আর প্রিয়াংশু। চলুন আমাদের সাথে, দেখা যাক ডক্টর বসে আছে কিনা। এই যে যাচ্ছি ডক্টরের কাছে। আর আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমরা যে পজিশনটায় থাকি না, ধানবাদের যে জায়গাটাতে, আর যেই মানে যেখানটায় মেইন জায়গাটায় যেখানে আমাদের বাড়ি, মানে যেখানে রেন্টে থাকি আমরা, সেখান থেকে ডক্টর, স্কুল সব কিছু কাছাকাছি। সেই কারণে আমাদের এত পছন্দ এই জায়গাটা। সত্যি বলতে গেলে খুব পছন্দ। কেউ যদি চেনেন কমেন্টে জানাবেন যেটা কোন জায়গা। ডক্টর দেখানো তো হয়নি, তো এই দোকানে এসেছি। দোকানে এসে জিনিস নেওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে আমার তো ভিডিওই করা হয়নি। অনেক কটা জিনিস নিয়ে নিয়েছি। আর কেন দেখাতে গেছিলাম না, সব বৃত্তান্ত আপনাদের আরামে বাড়িতে গিয়ে বলবো। এখন আমি আমার জিনিসপত্র নিয়ে বাড়ি যাই, আর প্রিয়াংশু আছে দেখলে। চলুন তাহলে। আনফর্চুনেটলি ইটস আওয়ার ব্যাড লাক, কারণ ডক্টর দেখানো গেল না। উনি এখন ছুটিতে আছেন, 22 তারিখের পরে উনি আসবেন, তখন দেখাবো। এই যে টাটা করছে আরেকজন, দেখতেই পেলেন। আমি যাচ্ছি এবারে বাড়ির দিকে, সোজা বাড়ি যাই। আর কিছু ব্লিঙ্কেটের জিনিস অর্ডার দিয়েছি, তো বাড়ি ঢুকতে ঢুকতে সেও এসে যাবে। দেখতে পাচ্ছি একটা ছেলে, মনে হচ্ছে যে ব্লিঙ্কেটের হয়তো এসেছে, দেখি, দেখা যাক। এই যে প্রায় কাছাকাছি এসেই গেলাম বাড়ির। এবারে জিনিসগুলো নিয়ে, ব্ল্যাঙ্কেট থেকে জিনিসগুলো নিয়ে সোজা এবারে সিঁড়ি দিয়ে উঠে পড়বো, ঘরে ঢুকে পড়বো। ঢুকে তারপরে আপনাদের সব শেয়ার করছি। চলে আসলাম বাড়ি, এবার দরজা খোলো প্রিয়াংশু। ও দরজা খুলছে, তারপরে দেখাচ্ছি কি কি এনেছি, আপনাদের সাথে শেয়ার করছি। ডক্টর ছিল না, তো ডক্টরের কাছে কেন গেছি সব বৃত্তান্ত আপনাদের বলবো। আর চলুন ভেতরে চলুন, তারপরে হবে কথা, তাই না? লাইটটা জ্বালাই। প্রচুর গরম জানেন, প্রচুর। মানে এখন বাজে হচ্ছে সকাল 8টাও বাজেনি, 8:45। 8:45 মানে বিরক্ত। দেখুন প্রিয়াংশু কি করছে, এসেই জামা কাপড় খুলছে, এতটাই গরম লেগে গেছে। চলুন চলুন এবারে দেখা যাক কি কি এনেছি। ব্লিঙ্কিট থেকে আমার দুটো প্রোডাক্ট এসেছে। কি কি এসেছে, হ্যাঁ রাখো এখানে নিচে। সেটাফিল প্রোডাক্ট বলে দিল প্রিয়াংশু। কেন এনেছি কি বলছে, ঘোরাও এদিকে, ঘোরাও এদিকে, ঘোরাও। হ্যাঁ এটাও একটা, এদিকে ঘোরাও ভালো করে। এটাও একটা সেটাফিল। হ্যাঁ হাতটা সরাও। তারপরে দিতে হবে, এমনি কটন দিয়ে করছে। হ্যাঁ তারপরে জয় দেবে না, তারপরে এমনি ওয়াইপ করে দিতে হবে। দেখুন বুঝে গেছে কিরকম করে করতে। তারপরে হয়ে যাবে, ভালো লাগবে মুখটা। আচ্ছা তাই, তাই এত সুন্দর লাগবে। আচ্ছা আর কি আনলাম দেখাও, আর কি আনা তো দারুণ মজা। এইবারে এইখানে তো নাকি ভালোই মজা। দেখুন কি কি এনেছে, দেখুন। মুগটা ওর পছন্দের। তারপরে কি আনা হয়েছে, অল্প অল্প করে বাবা, ওখানে আমার চালটাও আছে না, সাবধানে ওই ব্লেডটা বার করতে আস্তে। এইটা তো আমার পছন্দেরই। এই যে ব্রেড, আসলে এখন ব্রেড আর পাউরুটিটাকে বাটারে সেকে খাবো। তারপরে আর কি এনেছি, এই যে আর কি এনেছি না, আর কে এনেছে ওর পছন্দের। আরেকটা থাকবে। চালটা শুধু বার করো না, কারণ ওটা পড়ে গেলেই আমার অসুবিধা হয়ে যাবে। আমার পছন্দের। হ্যাঁ রাখো শোনা, চালের ডাব্বাটা আনবে, ওইখানে আছে ওই টেবিলের উপরে একটা ডাব্বা। হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ডাব্বাটা নিয়ে এসো। এই যে এই জিনিসগুলো এনেছি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর
এই দুটো এনেছি নিজের জন্য। এটা ডক্টর টেস্টেড, যারা যারা ইউজ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খুবই ভালো দেখলাম। কারা কারা এটা ইউজ করেছেন প্লিজ কমেন্টে জানাবেন কেমন আর কিরকম মানে কাজ হয়। অবশ্যই আমি তো যেটা জেনেছি খুব ভালো কাজ হয়, খুব ভালো, মানে সুপার, মানে সুপার সে উপর তক এরকম। তো আপনাদের কিরকম কাজ করেছে এটা জানাবেন অবশ্যই। এই যে নিয়ে এসেছে ডাব্বা ডুব্বি। এসে গেলাম রান্নাঘরে, এবারে ব্রেড একটু সেঁকে নেবো আমার আর প্রিয়াংশুর জন্য একটু খাবো। আর সকালবেলায় হাজবেন্ড বেরোনোর আগে লাল চা খেয়ে নিয়েছি অলরেডি, ধোয়ার আছে বাসনগুলো, তারপরে রান্নার কাজে আসবো। একটু ব্রেডটা সেঁকে নিই। যারা যারা আমার এই ভিডিও দেখছেন বা যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অবশ্যই আমাকে জানাবেন এই সেটাফিল প্রোডাক্টসের ব্যাপারে, যে কেমন আর সেনসিটিভ স্কিনের জন্য কীরকম। আমি এইটুকু জানতে পারলাম আমার কসমেটোলজিস্ট দিদি ভাইয়ের কাছ থেকে, যে আমার সেনসিটিভ কম্বিনেশন অফ স্কিন, তো সেই কারণে একটুখানি প্রবলেম হয়। কারো ড্রাই স্কিন থাকে, কোনো একরকম স্কিন হলে ভালো হয়, কম্বিনেশন অফ স্কিন কখন হয় না হয় সে ব্যাপারে আমিও একটু পড়াশোনা করছি। আপনাদের কাছে একটুখানি ধারণা থাকলে পরে কোনো কিছু মানে এইসব ব্যাপারে আর সেটাফিলের প্রোডাক্টসের ব্যাপারে একটুখানি জানাবেন। এতটুকু বলতে পারি যে ডক্টর টেস্টেড এবং ডক্টর রেকমেন্ড করছে প্রোডাক্টটা। চলো আমার আর তোমার টিফিন, এসো নিচে এসো, নিচে এসো মা, আমরা খাই। এসো মা, বসো, একটু খেয়ে দেখো, নাও খেয়ে দেখো, একটু বাইট করো। আপু ওটা টেনে বার করে দাও, ওটা পরে খাবে আবার, অতবার ওটা নিতে পারবে না শোনা। ভালো খেতে। দেখি মুখটা, হাতটা একটু দূরে সরাতে হয়, না তো বোঝা যায় না, হাতটা এমনি সাইডে রাখতে হয়, তাহলে বোঝা যাবে। এত ভালো খেতে, খাও 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 খাও, এই গাও 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 গাও। এরপরে হিন্দি করবো, হ্যাঁ, দো অক্ষরটাই হবে। এখন 3 অক্ষর চার, এখন 2 অক্ষরটাই করতে হবে। ভালো খেতে, ভালো খেয়ে, তারপর দুপুরের খাবার রেডি করবো। চলো। প্রিয়াংশু এদিকে পড়তে বসে গেছে, এই যে লিখছে ফল ফল নথ নথ টব টব, এগুলো আছে 2 অক্ষর वाले শব্দ। প্রিয়াংশু তুমি লিখছো, কি লিখছো বলে দাও। কি এটা, কি 2 অক্ষর वाले না 3 অক্ষর वाले? হ্যাঁ ঠিক আছে, লেখো 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 লেখো। আর চলে আসুন রান্নাঘরে, আমি এখানে বাসনগুলো মেজে দেবো। ওই যেটা বললাম না সকালবেলা লাল চা খেয়েছি আমি আর ওর বাবা, আর প্রিয়াংশু খাবে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটা বের করে নিয়েছি এখানে, আপনাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা। আর এখানে হচ্ছে একটুখানি পোস্ত বেটে নিয়েছি, পোস্ত দিয়ে খাবে, তো এটার মধ্যে পোস্ত, পেঁয়াজ, এলাচ দিয়ে বাটা আছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে ভাতটা বসে গেছে অলরেডি, ভাত হচ্ছে এখানে, আমি এখন বাসনগুলো মেজে নেবো। চলুন। হ্যাঁ আপনাদের বলছিলাম না কেন যাবো ডাক্তারের কাছে, বা কেন গেছিলাম ডাক্তারের কাছে, তো ডক্টর নেই, ডক্টর 22 তারিখের পরে আসবে। 23 তারিখে দেখে গেলে আমি মানে যাবো, প্রিয়াংশুকে নিয়ে যাবো। আর অ্যাকচুয়ালি গেছিলাম, প্রিয়াংশু এত বাইরে ঠাইরে যায় তো, বাচ্চা মানুষ, আর সানস্ক্রিন ইউজ করা উচিত, তাই উনি ডার্মাটোলজিস্ট, তাই জন্য আমি ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম যে ওইটার জন্য। আর দ্বিতীয় কথা, আমি আজকাল দেখছি আমি যে ক্রিম বা কিছু লাগাচ্ছি আমার গালটা না র্যাশেস টাইপের হয়ে যাচ্ছে, একটু মানে র্যাশ হয়ে যাচ্ছে, আর স্কিনটা ভীষণ রাফ হয়ে গেছে। আমি কোনোদিনই কোনো প্রোডাক্ট ইউজ করিনি, আপনাদের বলেইছি এর আগে যে কিছুই আমি মাখতাম না, কিছুই করতাম না, ওই যখন যেটা পারতাম বাবুর ক্রিম মানে প্রিয়াংশুর ক্রিমই লাগিয়ে দিতাম। তো আমি ফেস ওয়াশে মামা আর্থটা ইউজ করতাম, নর্মাল স্কিনের যেগুলো হয় সেটা, তো আমি আমার স্কিনটা কিরকম টাইপ সেটাও জানি না। তো কি হয়েছে, আমি একটা প্রোডাক্ট মাঝখানে আনালাম, আনিয়ে ইউজ করতে স্টার্ট করলাম, স্টার্ট করে দেখলাম আমার স্কিন আরো ড্রাই হয়ে যাচ্ছে, তো অসুবিধা আছে, তো আমি ফট করে বন্ধ করে দিলাম। বন্ধ করে নিয়ে
একটা ডক্টর রেকমেন্ডেড যেটা আজকে দেখালাম সেই প্রোডাক্টটা নিলাম। তাও আমাকে একটা দিদি, আমার ফেসবুক ফ্রেন্ড, উনি কসমেটোলজিস্ট, খুবই ভালো পরামর্শ দিলেন। আর হাই ব্র্যান্ডেরও দিলেন, একটা নর্মাল ব্র্যান্ডেরও দিলেন। বললাম এটাও হাই ব্র্যান্ড যেটা আমি ইউজ করছি, মানে ইউজ করব। তো একবার আমি করেছি, তো একবার করে আমি নিজেই বুঝতে পারছি কিছুটা চেঞ্জেস আমি নিজে ফিল করছি ওটা। তো এরপরে এটা কন্টিনিউ আমাকে করতে হবে। তো তার মধ্যেও দিদি বললো একবার ডার্মাটোলজিস্ট চাইছো তো তুমি দেখিয়ে নাও। তো স্যার আসার পর আমি একবার দেখিয়েও নেবো ওনার কাছে। আর দ্বিতীয় কথা, কারণ স্কিনের ব্যাপার বুঝতেই পারছেন, কোনো জিনিস করার আগে দেখিয়ে নেওয়াটাই ভালো। আর পার্মানেন্টলি করতে চাই, তাই জন্য ওনাকে দেখিয়ে নিয়ে তারপরে আমি পার্মানেন্টলি ওটাই করবো। তো যেটা এনেছি আশা করি ওটা খুব ভালো প্রোডাক্ট। আর আপনারাও যদি ওটার ব্যাপারে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে সেটাফিলের প্রোডাক্ট কিরকম হয়, কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমার তো ভালো লাগলো। তো আমার সত্যি ভালো লাগলো। আর দিদি যেরকম বলেছে ওরকমই ইউজ করছি, খুবই ভালো লাগলো। কারণ জানেন আমরা না পলিউটেড এরিয়াতে থাকি, প্রচুর পরিমাণে পলিউশন। এই বাইরে যাচ্ছি বা কিছু, একটা সানস্ক্রিন দরকার লাগে, একটা লোশন, একটা ময়শ্চারাইজার দরকার লাগে। এতদিন লাগাইনি, এখন বয়স হচ্ছে, নিজে বুঝছি যে না, নিজের কিছুটা স্কিন কেয়ার করা উচিত। তো সেই কারণে দেখছি মুখের মধ্যে র্যাশ হচ্ছে, রিঙ্কলস হচ্ছে, পিগমেন্টেশন, অনেক কিছু হচ্ছে। ভালো করে দেখতে গেলে বোঝা যায়, ভালো না করলে পরে আর আজকাল মোবাইলে বোঝা যায় না। আপনি মোবাইলে দেখবেন, ভাববেন যে ও খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি বলুন তো, মোবাইলে আমি কোনো ফিল্টার লাগাই না, বাট মোবাইলে নিজস্ব ফিল্টার লাগানো থাকে, তার জন্য ফটোগুলো অনেক পরিষ্কার আসে, ভিডিওতে মুখটা দেখবেন অনেক পরিষ্কার আসে। হ্যাঁ, আর চকচক করে। আমার স্কিন ভালো, এতটা খারাপ নয়, বাট আমি বুঝতে পারলাম আমার স্কিন সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না, তাই জন্য এই প্রোডাক্টটা ইউজ করা স্টার্ট করছি। তো একবার আমি মানে স্টার্ট করলাম, তো সত্যি বলছি আমার কোনো অসুবিধা হলো না, না জ্বালা না কিছু, বরঞ্চ আমার এখন মনে হচ্ছে একটু বেটার লাগছে। তো সেই কারণে বলছি যদি কেউ ইউজ করেছেন সেটাফিলের প্রোডাক্ট অবশ্যই জানাবে আমাকে, তাহলে আমার ভালো হয়। চলুন, গল্প করতে করতে বাসন মাজাও হয়ে গেল। বাসন ধোয়াটা কমপ্লিট হয়ে গেল, ঘরের একবার কাজ কমপ্লিট, মানে ঘরছর ঝাট সকালবেলায় দিয়ে ঠিয়ে পরিষ্কার করে মুছে টুছে তারপরে আমি এসব কাজ করতে বেরিয়েছিলাম ওকে নিয়ে। তারপরে তো ডক্টর দেখানো হলো না, যাই হোক আমার প্রোডাক্টসগুলো এসছে, আমি ইউজ করতে স্টার্ট করেছি। তারপরে ডক্টরকে আরেকবার দেখিয়ে নেবো, রেকমেন্ডেশন ওনার কাছ থেকে নিয়ে নেব, কীরকম কী সেটাও জানবো এবং আপনাদের সাথে তখনও আবার শেয়ার করে দেবো। আর যে ডক্টরের কাছে আমি দেখাতে যাবো, সে ডক্টর আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের যখনই স্কিনের প্রবলেম হচ্ছে তখনই ভালো করেছেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরের মধ্যে ধনবাদে পড়েন উনি, ভালো ডার্মাটোলজিস্ট। এবার দেখা হোক ওনার সাথে কি হচ্ছে না হচ্ছে আমার স্কিনের ব্যাপারে, তখন আপনাদের জানাবো। আর আমার যখন প্রেগন্যান্সি 7.5 months, 7.5 মাসের যখন প্রেগন্যান্সির টাইম চলছিল, তখন আমার ইম্পার্টিগো হয়েছিল। সেই সময় উনি ট্রিট করেছিলেন, খুব ভালো ওনার ওষুধপত্র। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, আজকের ব্লগ ভিডিও এতটাই রাখলাম। কালকে আবারও আসবো, থুড়ি সরি, কালকে না, মানডে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।